দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বৈঠকে ব্যবসায়ীদের নানান সমস্যার কথা শুনেছেন তিনি। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির আশ্বাসও দিয়েছেন তারেক রহমান। তার এই আশ্বাসে আস্থা রাখতে চান ব্যবসায়ী নেতৃবৃন্দ। শফিকুল হকের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে প্রথম বৈঠক। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা 7টায় শুরু হয় এই বৈঠক, চলে রাত 9:30 পর্যন্ত। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের নানান সমস্যার কথা শোনেন তারেক রহমান। আলোচনা হয় আগামীর বাংলাদেশের সম্ভাবনা নিয়েও। 2.5 ঘন্টার বৈঠকে কি আলোচনা হলো? প্রশ্ন ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে। আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আসছে, বিভিন্ন সেক্টরের লোকজন আসছে, সেক্টর সম্বন্ধে সবাই বলছে। উনি অত্যন্ত ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘন্টা বক্তব্য সবাই শুনছে, অনেকটা নোট করেছেন। অতীতে যে সমস্ত ভুল আছে বা যেগুলো অ্যাড্রেস করার দরকার, ওইসব বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমাদের যে সীমিত রিসোর্স আছে এবং ইনফ্রাস্ট্রাকচার কীভাবে করবে, ডেভেলপ করবে, ওই সব বিষয় নিয়ে বিস্তারিত নেতৃবৃন্দের কাছে শুনছে। রমজানের এসেনশিয়াল আইটেমের ব্যাপারে আমাকে ইঙ্গিত করে বলছে ওইটা ভালোভাবে খেয়াল রাখার জন্য। তা আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবগুলা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং রমজানের যেসব আইটেম আছে এগুলা সরবরাহ এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য বলছে। আমি সেই বিষয়ে পদক্ষেপ নেব, আমিও কথা দিয়ে আসছি ইনশাল্লাহ। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ব্যবসায়ীরা জানান, ক্ষমতায় আসলে চলমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও তাকে জানানো হয়েছে। আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার কথাই গুরুত্বের সঙ্গে শুনেছেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির করা নীতিমালার প্রশংসাও করেছেন ব্যবসায়ীরা। ওনারা খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে। বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই। কারণ ব্যবসায়ীদের এই অভিজ্ঞতা আছে। বরঞ্চ বিএনপির সময় উন্নতি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দেশি বিদেশি সবচেয়ে বেশি এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিগত দিনে। এই জন্য তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে, বিএনপির উপর তাদের আস্থা আছে। আগামী দিনে ইনশাআল্লাহ শুধু ব্যবসা বাণিজ্যে নয়, অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। এদিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের 30 জন ব্যবসায়ী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন। শফিকুল হক, 71, ঢাকা।